হচ্ছে ওপি ওপেন ফ্যান ইভাপোরিমিটার, বুঝলে? ইনস্ট্রুমেন্টের নামটা হচ্ছে ওপেন ফ্যান ইভাপোরিমিটার, ঠিক আছে? এটাতে আমরা কীভাবে বাষ্পীভবন হবে, ইভাপোরেশন, মানে একটা ওয়াটারের উপরের লেভেলটায় সানশাইন করলে যে ইভাপোরেশনটা হয়, বাষ্পীভবনটা জাস্ট উপরের লেয়ার থেকে যেটা হয়, যে পরিমাণ মানে ওয়াটার ড্রপলেট যে উপরে ওঠে আর কি, ওইটা আমরা এটা দিয়ে মাপি। কীভাবে মাপা হয়? 8:30টার সময় একবার সেট করা হয় জল দিয়ে, আরেকবার 5:30টার সময় সেট করা হয়। কীভাবে? এই সারাদিন যে রোদটা পেলো, বা রাতেও তো ইভাপোরেশন হয়, সান না থাকলে ইভাপোরেশন হবে না এমন নয়, সান না থাকলে ইভাপোরেশন হবে। এমনকি দেখা যায় শীতকালে রাতে বেশি ইভাপোরেশন হয় দিনের থেকে আর কি, কারণ লং নাইটটা হচ্ছে ইভাপোরেশন কুলিংয়ের জন্য হয় ব্যাপারটা। এবার এখানে কীভাবে সেট করছি আমরা, যখন সারাদিন হলো তাহলে এখানে একটা ইন্ডেক্স হয়ে যাচ্ছে, এইটার ভিতরে একটা ইন্ডেক্স আছে, চলো একটা ইন্ডেক্স আছে, আছে এইটা হচ্ছে স্টিলিং ওয়েল, ঠিক আছে? এই মানে এই জায়গাটা এটা কেন রাখা হচ্ছে, কারণ যখন আমরা জল দেবো মেজার করার সময় তাহলে এটাতে একটা মানে ওয়েব তৈরি হবে। ওয়েব তৈরি হলে আমরা এই ইন্ডেক্সটা স্টিল দেখতে পাবো না। এই স্টিলিং ওয়েলটার নিচে দেখো দুটো ফুটো আছে, এই জায়গাটা আছে ওই জায়গাটা আছে। তার ফলে কী হলো, যে আমি যদি এখানে কিছু তলানিও করা হয় জলের, কিন্তু ওটা ডিস্টার্ব হবে না, ওটা স্টিলই আছে, বুঝতে পারছি? তাহলে কি যে ওই ইন্ডেক্সটা আমরা যদি এখানে বাইরে থাকে, ইন্ডেক্সটা আমরা তো বুঝতে পারবো না। আমরা যখন এই ওয়েবটা যাবে উপর নিচে হবে, তাহলে আমরা যে ব্যালেন্স করে তখন করতে পারবো না ব্যাপারটা। এবার কী হচ্ছে, সারাদিনে যত পরিমাণ হলো ইভাপোরেশনের ফলে এখন যেমন সামান্য একটু হয়েছে বলে ইন্ডেক্সটা একটু দেখা যাচ্ছে। যদি লাইটে দেখা যায়, মানে এখন আড়াল করে দিলে বোঝা যায় একটু উঁচু হয়ে আছে, দেখা যাচ্ছে কি? দেখো একটু উঁচু আছে, মানে একটু লাইটের রিফ্লেকশন দিয়ে বুঝতে হবে ব্যাপারটা, একটু উঁচু আছে। আর ওটা আমরা একেবারে ইকুয়াল করি আর কি, মানে আজকে 8:30টায় সেট করা হয়েছে, এর ফলে কী হচ্ছে, কিছু ইভাপোরেশন তো হয়েই, ইভাপোরেশন তো ওর জন্য ওটা নিচে নেমেছে। এবার যখন 8:30 সেট করার পরে আবার আমরা 5:30টায় সেট করবো বিকেলবেলা, ততক্ষণ যেইটা হবে সেইটা আমরা হচ্ছে এইখানে একটা ইয়ে আছে, চেম্বার আছে, এই চেম্বার থেকে জলটা দিয়ে করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 5:30 দুবার হয় এটা, 5:30 5:30 দুটোরই সেম টাইম। হ্যাঁ হ্যাঁ, ওই চার্ট লাগানো, বাকি ওর রিডিংগুলো নেওয়া হয় 11:30টায়, 2:30টায় ও দুটো রিডিং নেওয়া হয়, এটা রিডিং নেওয়া হয় আর ওটা সেট করা হয় 2:30 আর 11:30টার সময়। কারণ ধরো ডাই বাল্বে তোমার 21 দেখাচ্ছে, দেখো রিডিং টাইম হচ্ছে 4বার, ঠিক আছে? হ্যাঁ, সকাল 8:30, 11:30, দুপুর 2:30, বিকাল 5:30। এখানে ডন টু ডাক্স বলে বাকি জায়গাগুলোতে আরো 3 ঘন্টা করে রাতে হয় 8টা রিডিং হয়। আমাদের এটা ডন টু ডাক্স স্টেশন বলে 4বার রিডিং হয়, ঠিক আছে? 3 ঘন্টা অন্তর অন্তর। অন্যান্য স্টেশনে রাতেও হয় 11:30, 2:30 রাত্রি। ওই রিপোর্টগুলো স্যার মানে ইয়ে হয় তো ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আমাদের পাঠাতে হবে, সেই অনুযায়ী সব কিছু হয়, কলকাতা দিল্লি পাঠাতে হয়, ঠিক আছে? এবার যে পরিমাণ ইভাপোরেশন হলো, আমরা তখন আমি ওআরজি বোঝানোর সময় বলেছিলাম যে ওখানে 100 সেন্টিমিটার স্কোয়ার ছিল বলে ওর যে ক্যালিব্রেশন যে ইনস্ট্রুমেন্টটা ছিল অতটা বড় ছিল, ছোটো ছিল। এটা যেহেতু এতটা বড়, এর জন্য ওর ক্যালিব্রেশনটা এইটা, ওটা এটাতে ক্যালিব্রেশন করা হচ্ছে, মানে এটাতে 0.2 মিলিমিটারের রেসপেক্টে আছে, মানে এটাতে আছে 20 ঘর আছে, ঠিক আছে? 20 ঘর মানে 2 মিলিমিটার, মানে এটা যদি দেখো এটা ছবি এটা এর নামটা ওটা মেজারিং বাকেট, দেখো 0 to দেখা যাচ্ছে কি, এটা লাস্ট পর্যন্ত 20 আছে। একটা বালতি বা সিলিন্ডার টাইপের ধরতে পারো, যেটাতে হচ্ছে মার্কিং করা আছে, ঠিক আছে? ওখানে 20 সেন্টিমিটার পর্যন্ত মার্কিং করা আছে, যতটা প্রথমে জলটা পুরো ভর্তি করা থেকে করা আছে 20 সেন্টিমিটার পর্যন্ত, ঠিক আছে? এখানে পুরোটা জল দেওয়া মানে কি, আমার 20 সেন্টিমিটার জল আছে। এবার তুমি যখনই ঢালছো জলটা তো কমছে, তাহলে ইভাপোরেশনের জন্য কি হচ্ছে, তোমার এয়ার ফ্লো বা হিটিং এর জন্য যে ইভাপোরেশন হচ্ছে, দুটো ফ্যাক্টরই নির্ভর করছে, ঠিক আছে? তারপর টেম্পারেচার গ্রেডিয়েন্স বলে, যেটা টেম্পারেচারের ডিফারেন্স কত, মানে ম্যাক্সিমাম টেম্পারেচার এবং দিনের মিনিমাম টেম্পারেচার গ্রেডিয়েন্সের জন্য যে ডিফারেন্সগুলো হচ্ছে, সেটার জন্য যে ইভাপোরেশন হচ্ছে, ইভাপোরেশন হওয়া মানে কি জল কমছে, সবসময় জল কমবে, ইভাপোরেশন হবে মানে জল কমবে, কখনোই বাড়তে পারবে না, ঠিক আছে? তো বাড়তে যখনই পারে না, তাহলে তুমি কখন কতটুকু নিলে, 0 পর্যন্ত নেওয়া মানে হচ্ছে 20 সেন্টিমিটার জল নিয়েছো তুমি। এবার তুমি ঢালছো, ঢালতে ঢালতে দেখা গেল এখানে যখন 6 রিডিং, সেই 6 রিডিংয়ের সময় হচ্ছে তোমার এটাকে এই লেভেলটা মার্কিংয়ের যে টপটা, আমাদের কাজটা কি হচ্ছে, মার্কিংয়ের টপটা সবসময় ওয়াটার সারফেসের যে হাইয়েস্ট পয়েন্টটা সেটার সাথে কোইন্সিডেন্ট থাকবে, ঠিক আছে? কোইনসাইড করে থাকবে। তাহলে যখনই জল চলে যাচ্ছে, তাহলে কি তোমার ওয়াটারটা লেভেলটা কমছে, তাহলে জল দিয়ে দিতে আবার ওয়াটার লেভেলটা যখন সেম হয়ে গেল, তাহলে আমার ততটা জল লাগলো, মানে কি অত পরিমাণ জল আমার ইভাপোরেট করেছে বলে আমাকে কতটা দিতে হয়েছে। তাহলে যত সেন্টিমিটার হবে সেটা বাই 10 করলে তুমি ততটা ইভাপোরেশন হয়েছে বলতে পারবে। মানে 6 সেন্টিমিটার যদি জল দাও, তার মানে 6/10 মানে 0.6 মিলিমিটার ইভাপোরেশন হয়েছে। বলছি তারপর বলছি ইভাপোরেশনে হচ্ছে এটা, ঠিক আছে?
ইভাপোরিমিটার এরিয়া নিয়ে কোনো সমস্যা নেই তোমার, এটার সাথে ক্যালিব্রেটেড এটা, ঠিক আছে। ডিভাইড বাই 10 কেন? সেন্টিমিটার থেকে মিলিমিটারে আনবো, ঠিক আছে। ওটা সেন্টিমিটার আছে, আমি মিলিমিটারে আনবো, আমার ইভাপোরেশনটা মিলিমিটার, কারণ রেনফল থেকে শুরু করে যা কিছু তুমি ইউজ করো দেখবে এত মিলিমিটার রেন হচ্ছে, এত সেন্টিমিটার রেন সাধারণত করে না। হ্যাঁ, সেটাকে বাই 10 করে দিলে তুমি সেন্টিমিটারে নিয়ে যেতে পারো, কিন্তু তোমার মেথড হচ্ছে মিলিমিটারে রিপোর্ট করা, ঠিক আছে। এটা দেওয়া হলো, তাহলে এটাকে দুবার করা হয়, সকাল 8:30টায় দেওয়া হয়, বিকাল 5:30টায় দেওয়া হয়। বা ধরো সকাল 8:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত হলো ধরো 0.6, ঠিক আছে। আর বিকাল 5:30 থেকে তারপর দিন সকাল 8:30 পর্যন্ত হলো 1.0। তাহলে টোটাল আমার কি আজ 8:30 থেকে কালকে 8:30 পর্যন্ত কত 1.6 মিলিমিটার ইভাপোরেশন হবে টোটাল ডে ইভাপোরেশন, ঠিক আছে। এই দুটোকে যোগ করতে হবে। এবার ও যেটা বললো সেটা হচ্ছে যদি বৃষ্টি পড়ে তখন কি হবে, তখন কি দেখা যাবে ইন্ডিকেটার রয়েছে তার থেকে উপরে ওয়াটার সারফেস লেভেল থাকবে। তাহলে কি আমি তখন তুলবো, জলটা তুলবো, যতটা তুললাম ধরো 2 মিলিমিটার রেন হয়েছে, ঠিক আছে। 2 মিলিমিটার রেন হয়েছে, আমি তুললাম 14, এখানে 14 মানে হচ্ছে 1.4, তাহলে 2 মিলিমিটার থেকে 1.4 বাদ দেবো, তাহলে হচ্ছে 0.6 মিলিমিটার। তোমার 0.6 মিলিমিটার হচ্ছে ইভাপোরেশন। কেন ওই 0.6 মিলিমিটার ইভাপোরেশনের জন্য তো ওই লেভেলটা কমেছিল আমার রেনে বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে রেন যতটা হয়েছে মাইনাস যতটা জল দিতে হচ্ছে সেটা হচ্ছে আমার ইভাপোরেশন, বুঝতে পারলে ব্যাপারটা। ইভাপোরেশনের জন্য আমার লেভেল কমছে, রেনের জন্য আমার লেভেল বাড়ছে, তাহলে যে লেভেলটা বেড়েছে সেটা থেকে আমি যতটুকু মাইনাস করছি সেটা হলেই তাহলে আমার এই নিচের পার্টটা পেয়ে যাচ্ছে, এই পার্টটা, তাহলে এই পার্টটা হচ্ছে আমার ইভাপোরেশনের পার্টটা। তাহলে এইটা তুমি জল তুলছো, তাহলে রেন থেকে এই পার্টটা বাদ দিয়ে দিলে তুমি এই পার্টটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে হচ্ছে ইভাপোরেশন, ওটা হচ্ছে ডেলি। আর ওটার জন্য এটা কোথায় সাউন্ডটা দেবে, এটা হচ্ছে ওয়াটার টেম্পারেচারটা মাপতে হয়, ঠিক আছে। ওয়াটার টেম্পারেচার সেম মার্কিউরি আছে, জাস্ট একটু নিচে দিতে হয়, কারণ কি একদম উপরে দিলে যেটা জলের তাপমাত্রাটা বেশি থাকবে, একটু জাস্ট নিচে, একদম নিচেও দেওয়া যাবে না, একদম উপরেও দেওয়া যাবে, একটু নিচে ঠান্ডা থাকবে, সেম জিনিস। হিটের জন্য, ল্যাটেন্ট হিটের জন্য, এর জন্য হিট সিঙ্কের জন্য হবে, ঠিক আছে। এরকম করে কত টেম্পারেচারে সেটাও দুবার করে করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে কাজ, এটা টেম্পারেচার, জাস্ট টেম্পারেচার দেখো ওখানে যেরকম, এটা ম্যানুয়ালি তুমি হাত দিয়ে দেখছো সবসময়।